হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছো সবাইকে জানাচ্ছি এআর কুকিং হাউসের পক্ষ থেকে স্বাগত। তো আজ রান্না করব সেহেরির জন্য একটু ছোট মাছ। তো দেখতে পাচ্ছ নদীর ছোট মাছ নিয়ে এসেছে। তো আমি এটাকে ভালোভাবে কুটে বাছে ধুয়ে নিয়েছি। তো এই যে আমি আরেকটু ধুয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ কি সুন্দর একদম রূপার মতো চকচক করছে। তো এই মাছগুলো আসলে একটু যদি হাতে মেখে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে। তো আমি একটু আলু কেটে নিয়েছি আর এই যে পেঁয়াজ মরিচ নিয়েছি। আমি 3-4টা আলু একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। তো একটু আলু দিলে এটা ভালো লাগবে। আর এই যে হাতে মেখে মরিচ পেঁয়াজগুলো আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখন এখানে একটু তেল দিয়ে ভালোভাবে মাছগুলো দিয়ে আমি একটু মেখে নেব। তো এইভাবে ছোট মাছ একটু রান্না করলে আর এর সাথে যদি একটু শাক ভাজি কিংবা একটু ডাল হয় তাহলে কিন্তু সেহরিটা জমে যায়। অনেকেই অনেকভাবে ছোট মাছ রান্না করে, অনেকেই দেখেছি যে আমি এটা কষিয়ে নিয়ে রান্না করে, পেঁয়াজ মরিচ কষিয়ে নিয়ে রান্না করে। তো যাই হোক, আমি এইভাবে একবারে হাতে মেখে সব কিছু মেখে এইভাবে একবারে বসিয়ে দিই। এইভাবেই আমার কাছে রান্না করতে বেশি ভালো লাগে আর এইভাবে আমার কাছে ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ একবারে বলক দিয়ে দিয়েছে। এখন আমি উপর দিয়ে টমেটো দিয়ে দিচ্ছি। তো টমেটো এর মধ্যে দিলে কিন্তু এর খাওয়ার ফ্লেভারটা একটু অন্যরকম হয়ে যায়। তো এরপর আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আমার তরকারিটা আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো এই তো দেখতে পাচ্ছ টমেটোগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর এই যে মাছের তরকারিটা কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে বন্ধুরা। আর এইভাবে ছোট মাছ আলু দিয়ে একটু চচ্চড়ি করলে আমার কাছে অনেক ভালো লাগে আর এটা দিয়ে সেহরিতে নিমিষে ভাত খাওয়া যায়। তো এই যে আমার মাছের তরকারিটা কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে বন্ধুরা। আর এটা কিন্তু নদীর পিয়ালি মাছ ছিল, এটা কিন্তু মাশাআল্লাহ খেতে অনেক টেস্টি ছিল, যমুনা নদীর মাছ ছিল। তো এই তো আমি একটা বাটিতে ঢেলে নিলাম আর দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। তো আজকে আর ইফতারিতে ভাজা পোড়া খাবো না, আজকে একটু দই দিয়ে চিড়া খাবো। এর জন্য আমি ইফতারের আগ মুহূর্তে একটু চিড়া ভিজিয়ে দিচ্ছিলাম। প্রতিদিন আর ভাজা পোড়া খেতে ভালো লাগে না, একদিন একটু ডিফারেন্ট ইফতারিটা হলে আসলে অনেক ভালো লাগে। আর চিড়া এমনিতেও আমাদের সারাদিন রোজা রেখে একটু দই দিয়ে খাওয়া এটা শরীরের জন্য উপকার। তো আমি এখানে একটু চিড়া নিয়েছিলাম আর একটু তরমুজ ছিল, একটু শরবত বানিয়েছিলাম আর একটু আঙ্গুর ছিল, খেজুর ছিল। এগুলো দিয়ে আজকে আমরা ইফতারি করব। আর তোমাদের ভাইয়া একটু বাইরে গিয়েছিল, ও বাজার থেকে পেঁয়াজি নিয়ে আসছিল অল্প একটু। তো এই তো আমি চিড়াগুলো প্লেটে দিয়ে দিচ্ছি। চিড়াগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়ে একটু পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি ফ্রিজ থেকে দই বের করে নিচ্ছি। আর ফ্রিজের দইটা ছিল যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা, খেতে এতটাই ভালো লাগতেছিল যা বলার বাইরে। আমি একদম দই চিড়ার প্রেমে পড়ে গিয়েছি। এটা যে এতটাই একটা টেস্টি খাবার, এতদিন শুধু তোমাদের ভাইয়া বলতো যে এটা খেতে অনেক মজা, তো আমি এখন সত্যি প্রমাণ পেলাম। আর এই যে আমি একটু আঙ্গুর, কলা আর একটু খেজুর কেটে এর উপর দিয়ে দিয়েছিলাম। তো এখন অপেক্ষা করতেছি আজান দেওয়ার মুহূর্ত পর্যন্ত। তো এই তো আজান দিয়ে দিয়েছে। তো এক চামচ মুখে দিয়ে মনে হচ্ছিল যে আমার মুখে অ্যাটম বোম ফাটছিল, যে এত সুন্দর একটা ফ্লেভার। তো কেমন ফ্লেভার তোমরা তোমাদের ভাইয়ার মুখ থেকে শুনে নাও। দারুণ দারুণ। ভেরি নাইস, ভেরি নাইস, খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।